হ্যালো গাইস, আমি তারেক আছি আজকে আপনাদের সাথে। আমি এখন যেখানে আছি বা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে সৌদি আরবের আসির প্রদেশের একটি শহর আবহা। আবহা সৌদি আরবের আসির প্রদেশের রাজধানী। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৫০০ কিলোমিটার উচ্চতায়। আবহা শহর বেসিক্যালি মানে সৌদি আরবের অন্যান্য শহর থেকে অনেক উপরে। সৌদি আরব তো বিশাল একটা দেশ, আর এই দেশের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই শহরটার আবহা যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো সাধারণত যে ভিন্ন যে জায়গাগুলো আছে, ভিন্ন যে শহরগুলো আছে, এই শহরগুলো থেকে একটু উপরে। আর এই একটু উপরে হওয়ার কারণে এই শহরটা একটু মেঘে ঢাকা থাকে বা একটু পাহাড়ি থাকে। আমি যদি দেখাই, এই যে পিছনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে, আমার পিছনে যে গাড়িগুলো দেখা যায়, এই ছোট ছোট গাড়ি কতগুলো দেখা যাচ্ছে, আই ডোন্ট নো। এই যে এটা হচ্ছে কিন্তু ওটার কেবল। আর আমার পিছনে যে গাড়ি দেখা যাচ্ছে, এই যে গাড়িগুলা, ছোট ছোট গাড়িগুলা, এই গাড়িগুলা হচ্ছে পিছনের যে ভিউগুলো দেখা যাচ্ছে, মানে পাহাড়গুলো দেখা যাইতেছে, এই পাহাড়গুলোতে যাওয়ার জন্য। কারণ এখানের পাহাড়গুলোতে উঠা খুব কষ্টকর, তাই এরা কি করছে, এই পাহাড়গুলোতে যেন মানুষ উঠা না লাগে, যেন এই কেবল গুলো দিয়ে দেখা যায়, ওই জন্য ওরা এটা দিয়ে রাখছে আর কি, মানে মানুষের জন্য যে দিয়ে রাখছে, যে মানুষ যেন এটা দেখতে পারে। সো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং কি আমি পাহাড়গুলোতে উঠবো। দেখা যাক কিভাবে যাওয়া যায় পাহাড়গুলোতে। ওকে চলেন, লেটস গো। ৭,৫০০ কিলোমিটার উচ্চতা অবস্থিত হওয়ার কারণে এখানকার আবহাওয়া ঠান্ডা ও মনোরম। এই জন্য একে অনেক সময় সৌদি আরবের সুইজারল্যান্ড বলা হয়। এখান থেকে আমি আসলে বলছিলাম যে আমি এই পাশটা থেকে উপরের এই সাইডটা দেখাবো, ঠিক ওইখান থেকে। আর আমার এই পুরো রাস্তাটা আমার হেঁটে তারপর এখানে আসা লাগছে, আর ভিউটা খুবই চমৎকার। আর এটা হচ্ছে পুরো শহর। এই যে আমার এখানকার চারদিকে পাহাড় আর সবুজ গাছপালা। এখানকার আবহাওয়ার কারণে প্রচুর ফুল ও ফল জন্মে। আমার পিছনে যা দেখা যাচ্ছে, এই যে আমার পিছনের ওই সাইডটা পর্যন্ত কিন্তু এটা পুরো শহর। এগুলো আমার আগের ভিডিওতে আমি ভিডিও করে দিয়েছিলাম, বাট এটা পুরো শহরটা কিন্তু এখান থেকে দেখা যায়। বাট আমি চেষ্টা করতেছি ওই জায়গাটাতে উঠতে, আমার পিছনে এই একদম পাহাড়ের চূড়ায় উঠতে আমার চেষ্টাটা থাকবে। ওখানে উঠতে কিভাবে যাওয়া যায় আই ডোন্ট নো, বাট আমি ওখানে যাওয়ার চেষ্টা করবো। আল সৌদা পর্বত এলাকা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এখানকার মনোরম পরিবেশের কারণে এখানে প্রচুর পরিমাণ গবাদি পশু পালা হয়। তার মধ্যে গরু, ছাগল, দুম্বা, ওট আরো ইত্যাদি সবকিছু এখানে পাওয়া যায়। এগুলো আসলে কিভাবে যে বানানো হয়েছে এটা যদি দেখেন, এই গাড়িগুলো এই রাস্তা দিয়ে যায়, ওই যে রাস্তাটা দিয়ে উপরের দিকে উঠছে, মানে এটা কতটা দূরত্ব, মানে দূর দিয়ে যায়, আবার ওই রাস্তাটাতে উঠতেছে। আবার আমরা যে বলে থাকি সৌদি আরব মানে মরুভূমির দেশ, বাট সৌদি আরব মূলত দুইটি ভাগে বিভক্ত, একটি হলো গরম আর একটি হলো ঠান্ডা। আর এই হলো ঠান্ডা। অনেক কিছু হয়, অনেক ক্ষেত খামার হয়, এই যে পিছনে অনেক, এগুলো হয়তো বা ওরা ধান চাষ করে, এটাকে ওরা আরবিতে বলা হয় মাজরা, বাট ওরা এগুলোতে ধান চাষ করে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সৌদি আরব কিন্তু এটা অনেক পুরনো ঐতিহ্য, বাট এই পুরনো ঐতিহ্যকে ওরা মানে ধরে রাখার জন্য ওরা কি করছে, ওদের যে পুরনো ঐতিহ্য বা পুরনো যে ঘরগুলো ছিল এগুলো কিন্তু রেখে দিছে। আমার এখানে দেখা যাচ্ছে কিনা এটা, ওই যে পিছনে কিন্তু একটা পুরনো ঘর দেখা যাচ্ছে, ওরা এই ঘরগুলাকে এখানে সুন্দর করে রেখে দিছে যেন ওদের ঐতিহ্যটা হারিয়ে না যায়। সো এই জন্য ওরা এখানে এটা রেখে দিছে। সো চলেন আমরা আরো উপরে যাই, আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিব। আমি অনেকগুলো মানে ভেড়া দেখতেছি, যদিও দুম্বা বলা হয়, অনেকগুলো দেখতেছি, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলেন। এখানকার পাহাড়ের চিপায় চাপায় আপনি খুঁজে পাবেন সবজি ক্ষেত খামার, এগুলো তারা ইত্যাদি করে থাকে। আবহা আর তাইফ এই দুইটা শহর থেকেই তারা পুরো দেশেই সাপ্লাই করে থাকে শাক সবজি, কারণ এই দুইটি শহর হলো ঠান্ডা, আর এখানেই শাক সবজি সুন্দরভাবেই ফলে থাকে। গন্তব্যে আসছি, বাট রাস্তাটা খুবই চমৎকার। পাহাড়গুলোকে কেটে কেটে, মানে পাহাড় কেটে কেটে ওরা রাস্তা বানাইছে আর কি। ওটা খুবই চমৎকার, ভালো লাগতেছে। আমি হেঁটে হেঁটে উঠতেছি এই জন্য যে মানে যেন পুরো জায়গাটা ভিডিও করতে পারি। এই জন্য এটা মনে হয় যে পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়তেছে, হয়তোবা ওই জন্য রাস্তাগুলো এরকম রয়েছে। বাট আমি দেখাই পিছনে গাড়িগুলো কেউ নামতেছে, আমি এটা কিভাবে আসছি অনেক কষ্ট করে হেঁটে হেঁটে।
এপাশে অবশ্য রাস্তা আছে, তারপরে পাশ দিয়ে ঢুকি, যেহেতু মানুষ এপাশ দিয়ে যাচ্ছে। অনেক উপরে, মানে অনেক উপরে বলতে অনেক উপরে। এই যে কোথায় থেকে কোথায়, কত নিচে ছিলাম, ওই যে ভেড়াগুলো হয়তো দেখা যাচ্ছে, সেখান থেকে এখানে পর্যন্ত। আমি হাঁটতে খুব পছন্দ করি, তাই হাঁটি হাঁটি সবসময় ভিডিও বানাই। আমার এই পিছনের ভিউ গুলো দেখলে আপনার কাছে কি মনে হচ্ছে? মানে পাহাড়ের অনেক উপরে, একদম অনেক উপরে চলে আসছে, বাট ভিউ গুলো খুবই সুন্দর লাগতেছে। পিছনের যত রাস্তা দেখা যাচ্ছে সব রাস্তাই মানে খুবই খুবই সুন্দর লাগতেছে। আমি যদি আরেকটু করে দেখাই পিছনের এই যে এই সাইড গুলো, স্থির লাগতেছে। আমি পাহাড়ের অনেক উপরে, অনেক উপরে, আমি পাহাড় থেকে অনেক উপরে। এই যে শত শত গাড়ি যাচ্ছে, বাট সবগুলো কিন্তু গাড়ি মানে ড্রাইভ করে যাচ্ছে, বাট আমি হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো আমাকে ভিডিও করতে হবে, ওই জন্য আমার পিছনে কিন্তু সবগুলো নিচে জায়গা, একদম ডাউন জায়গা, বাট আমি আস্তে আস্তে অনেক উপরে যাচ্ছি। আমি ঠিক ওইখানে যাওয়ার প্ল্যান করছি, এই যে পাহাড়ের সর্বোচ্চ উপরে উঠার প্ল্যান করছি। সো চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই ওখানে। তা আমার ওখানে যাওয়ার প্ল্যান, আমি ওই প্ল্যানে এই জায়গাতে আসছি। এই শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য হাজার হাজার পর্যটক প্রতিদিনই ভিড় করে আভা শহরটিতে। এই শহরের মনোরম ঠান্ডা পরিবেশ মানুষকে আকৃষ্ট করে থাকে। আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম ওই যে এই সাদা যে নিচে জায়গাটা দেখা যাচ্ছে তারও নিচে ছিলাম, তার যে নিচের একটা ছোট স্থান আছে ওইটাতে আমি ছিলাম। আমি হয়তো বা এখান থেকে দেখা যাচ্ছে, আমি যদি ক্যামেরাটা আরেকটু রোটেট করে নিই, বাট আমি ওই জায়গাটাতে ছিলাম। সো ওখান থেকে ঠিক এই জায়গা আসি, এই জায়গা পুরোটা ঘুরে আমি এই জায়গাটাতে আসি। বাস এই জায়গাটা যে কত উপরে, আল্লাহু আকবার। এটা আমার মনে হয় সৌদি আরবের সবচেয়ে উপর স্থানের জায়গার মধ্যে একটি। তবে উপরে যাওয়া যায় কিনা আই ডোন্ট নো। আমি চেষ্টা করছিলাম ঠিক ওখানে যাওয়ার জন্য, ওই জায়গাটাতে যাওয়ার জন্য, বাট আই ডোন্ট নো যাওয়া যায় কিনা। বাট এখানে যাওয়া যাবে, সো দেখা যাক। এখান দিয়ে উঠা যাবে না সিঁড়ি দিয়া? এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠা যাবে। সো চলেন আপনাদেরকেও দেখায়, আমিও দেখি উপরে জায়গাগুলো কেমন। অনেক উপরে এটা এই শহর। আমার চারপাশে অনেক পর্যটক দেখা যাচ্ছে, তারা আসছে এই শহরটিকে সুন্দর করেই দেখতে। আর আমিও তাদের সাথে অনেকটুকু দুষ্টামি করলাম, দেখলাম শত শত হাজার হাজার মানুষ এই শহরেই আসে এই ঠান্ডা পরিবেশগুলোকে উপভোগ করতে। আশা করছি আপনারাও আমার ভিডিওতে এই শহরটি দেখে মুগ্ধ হবেন। এই শহরে এমন কোনো জায়গা নাই যেখানে মানুষ বসবাস করে না। মানুষ বসবাস করে শুধু এই শহরের ঠান্ডা পরিবেশের জন্য, কারণ এই শহরটি, আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে এই শহরের সবচেয়ে হাই মানে সবচেয়ে উপরের জায়গা যেটা, আমি ঠিক ওটাতে শুনে মানে মানুষের অভাব নেই, মানে অনেক মানুষ এখানে ঘুরতে আসছে আর কি, অনেক মানুষের ভিড় এই জায়গাটাতে। আর আমি যদি আমার রাইট সাইড গুলোতে দেখাই, ওরা প্রতিটি জায়গাতেই ছোট ছোট করে স্টল করে রাখে, ছোট ছোট করে রেস্টুরেন্ট করে রাখে। আর এই ছোট ছোট স্টল রেস্টুরেন্টের কারণে মানুষ ক্ষুধা লাগলে খাবার খেতে পারে, এখান থেকে কিনে ওরা খাবার খেতে পারে। প্লিজ, অনেক মানুষের ভিড় কিন্তু এখানে হয়। সালাম আলাইকুম, কেফ হালেক? আলহামদুলিল্লাহ। অনেক মানুষের ভিড় আসলে এই জায়গাটাতে হয়। এটা বেশিরভাগ হয় কি ছুটির যে টাইমগুলো থাকে, এই ছুটির টাইমগুলোতে এখানে প্রচুর মানুষের ভিড় হয়, মানুষ এখানে ঘুরতে আসে। আমি যদি একটু ব্যাক সাইডে দেখাই, ছোট ছোট স্টল আছে, স্টল গুলো আছে, মানে এটা কিন্তু সবচেয়ে উপরে হয় এখানে যাওয়া পসিবল। বাট ছোট ছোট কফি শপ, ছোট ছোট দোকান, এগুলো এখানে অ্যাভেলেবেল, মানে অনেক সুন্দরভাবে আছে। আর এখানে গিয়ে ভিডিও করার মতো কোনো পরিবেশ নেই, কারণ অনেক মানুষের ভিড় এই জায়গাটাতে লেগে আছে। সেখানে যে ভিডিও করা খুব একটা বেশি পসিবল না। আমাকে চলে যেতে হবে আজকের জন্য, আমি আজকের জন্য যাচ্ছি। নেক্সট কোন একটা ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে, আমি আবার আপনাদের সাথে দেখা হবে যে কোনো একটা ব্লগ নিয়ে। আর এই শহরের, তবে মানে আভা আল সুদা, মানে এই শহরে সবচেয়ে বেশি চমৎকার জিনিস হচ্ছে কি, মানে এই যে পাহাড়ের উপরে যে ঘরগুলো দেখা যায় আমার পিছনে, এই যে
পাহাড়ের উপরে যে ঘরগুলো দেখা যায়, এগুলো হচ্ছে এই শহরের সবচেয়ে সুন্দর ঐতিহ্য, আমি যেটা মনে করি আর কি। আর আমার পেছনে কিন্তু এটা দিয়ে ওই দিক সাইডটা অনেকেই ছবি তুলে, পিকচার তুলে এই জায়গাটা দিয়ে ওই সাইডে আর কি। বাট আমি ওটা দেখানো সম্ভব হচ্ছে না, আমাকে চলে যেতে হবে। সো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে যদি অসুস্থ হয়ে যায় মানুষ, এখানে কিন্তু ছোট ছোট স্টল গুলো আছে, ওই যে স্টল গুলো দেখা যাচ্ছে, স্টল গুলো আছে, এখান থেকে মানুষ ট্রিটমেন্ট নিয়ে নিতে পারে আর কি। সো আশা করছি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো সবাইকে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।